এবং তাকে জবাবদিহি করতে হবে তার উপস্থিতিতে কিভাবে এই ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ে ঘটতে পারে। রেশমি, তোমরা অরবিন্দ ভবন টোটাল শাটডাউন করে দিয়েছো কেন? আপনারা জানেন গত 1 মার্চ এই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের উপর দিয়ে এই রাজ্যের শিক্ষামন্ত্রীর গাড়ির চাকা চলে গেছে এবং যে ছাত্রটি তার ন্যায্য দাবি নিয়ে সে যখন বিক্ষোভ করছিল, আন্দোলন করছিল, সেই আন্দোলনরত ছাত্রের উপর দিয়ে গাড়ির চাকা চলে গেছে এবং যেখানে আমরা দেখলাম যে ভিসি সেখানে উপস্থিত এবং ঘটনা পরম্পরা যা ঘটে চলেছে, ভিসি কিন্তু কোনো রকম সদর্থক ভূমিকা নেয়নি এবং সেখানে তারই বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রের উপর দিয়ে গাড়ির চাকা চলে যাওয়ার পরেও তার যে ভূমিকা হওয়ার কথা ছিল সেটা কিন্তু তিনি নেননি। তার পরিবর্তে আমরা তার কিন্তু অসংবেদনশীল কিছু স্টেটমেন্ট আমরা শুনেছি, যেটা কার্যত ছাত্রদেরকে তো খুবই হতবাক করেছে এবং ভিসি উপস্থিত থাকাকালীন এরকম একটা ঘটনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঘটে গেল, ভিসিকে কিন্তু তার জবাবদিহি করতে হবে এবং আমরা এই দাবিতেই যে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রের উপর এরকম আক্রমণ ঘটার পরেও ভিসির দিক থেকে কোনো রকম যেহেতু সদর্থক ভূমিকা তিনি গ্রহণ করেননি, তাই আজকে আমরা অরবিন্দ ভবন শাটডাউনের একটা দাবি রাখছি এবং আমরা এখানে এসেছি। ভিসি তোমাদের সঙ্গে এসে কথা বলুক, এটাই তোমাদের দাবি? ভিসিকে জবাবদিহি করতে হবে, তাকে আসতে হবে যে তার উপস্থিতিতে এরকম একটা ঘটনা কিভাবে ঘটে যেতে পারে বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবং তারপরেও তার কোনো রকম সদর্থক ভূমিকা আমরা দেখতে পাইনি, যেটা কার্যত আমাদেরকে হতাশ করেছে এবং যে জন্য আজকে আমরা এই স্টেপ আমরা নিয়েছি। পরবর্তীতে তোমরা কি করবে? ভিসি যদি এসে কথা না বলে সেক্ষেত্রে তোমাদের ভূমিকা কি? এখানে আমরা আছি এবং আজকে আমাদের মিছিলও আছে, একটা সমস্ত অল ফ্যাকাল্টির মিছিল আছে, সেই মিছিলে আমরা থাকবো এবং আমরা এখানেও থাকবো যতক্ষণ না কথা বলছেন ভিসি এসে। আমরা জানি আজকে থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, এই রাজ্যের বেশ কয়েক হাজার পরীক্ষা দিচ্ছে, কিন্তু লক্ষ্য করার মতো বিষয় যে শিক্ষার যে হার, সেই শিক্ষার হারে কিন্তু দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি বছরের থেকে এবছর প্রায় 2 থেকে 3 লক্ষ ছাত্রছাত্রী কমেছে। কেনই কমেছে? কেন দীর্ঘদিন ধরে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন নেই? কেন জাতীয় শিক্ষানীতির মাধ্যমে শিক্ষাকে সম্পূর্ণ কর্পোরেট মালিকদের হাতে তুলে দেওয়া হচ্ছে? এই যে বিভিন্ন শিক্ষার যে ন্যায়সঙ্গত দাবি, ছাত্রদের যে ন্যায়সঙ্গত দাবি, শিক্ষা যা আমার মৌলিক অধিকার, সেই অধিকারের দাবি, সেই দাবি নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, কিছু প্রতিবাদী ছাত্রছাত্রীরা, তারা যখন 1 মার্চ এই রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে যান, প্রোটেস্ট ডেমনস্ট্রেট করেন, তাদের যে নৈতিক অধিকার, সেই অধিকার শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছে দিতে যান, সেই সময় দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম যে এই বিশ্ববিদ্যালয়ে একটা নৃশংস ঘটনা, যেখানে এই রাজ্যের শিক্ষামন্ত্রীর গাড়ির চাকায় একজন শিক্ষার্থীকে পিষে দেওয়া হলো। তার একটি চোখ আইসাইট থাকবে কি থাকবে না তা আমরা জানি না। এই নৃশংস ঘটনার প্রতিবাদে আমাদের ছাত্র সংগঠন এআইডিএসও সমগ্র রাজ্য জুড়ে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছেন, ক্লাস বয়কটের ডাক দিয়েছেন। তা কিন্তু সময়ের দাবি বন্ধুগণ, এবং আমরা ছাত্র সংগঠন এআইডিএসও লক্ষ্য করি যে শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয় নয়, সারা রাজ্য জুড়ে আমাদের কর্মীরা যখন এই ছাত্র ধর্মঘট পালন করছিলেন, ছাত্রছাত্রীদের কাছে পিকেটিং করছিলেন, তাদের নিজেদের ছাত্রদের যে দাবি সেগুলো নিয়ে যাচ্ছিলেন, তখন আমরা দেখতে পেলাম কি সারা রাজ্য জুড়ে তৃণমূলের গুন্ডা এবং পুলিশ প্রশাসন আমাদের কর্মীদের উপর আঘাত আনছে, আমাদের কর্মীদের উপর আক্রমণ আনছে। তারা পূর্ব মেদিনীপুরে এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য এবং পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদিকা এখন জেলে, তাকে অ্যারেস্ট করা হয়েছে। এই যে আক্রমণ বারবার আসছে, ছাত্রদের উপর আক্রমণ, শিক্ষার উপর আক্রমণ, এর বিরুদ্ধে আমরা যদি একজোট হয়ে পথে না নামতে পারি, তবে মানুষ হিসেবে আমি নিজের কাছে ছোট হয়ে যাবো, এটা আমি মনে করি। এবং বন্ধুগণ, আমরা ছাত্র সংগঠন এআইডিএসের পক্ষ থেকে, যাদবপুর ইউনিভার্সিটি ইউনিটের পক্ষ থেকে আজ আমরা অরবিন্দ ভবনের সামনে এসেছি। আমরা এখানে অরবিন্দ ভবনের সামনে টোটাল শাটডাউনের পোস্টার প্ল্যাকার্ড দিয়ে রাখছি। কেন রাখছি? ভালো করে ভেবে দেখুন বন্ধুগণ, এই বিশ্ববিদ্যালয়ে যখন নৃশংস ঘটনাগুলো ঘটছিল, তখন কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য, যিনি এই বিশ্ববিদ্যালয়ের 11,000 থেকে 12,000 ছাত্রছাত্রীর যিনি হেড অফ দ্য ইনস্টিটিউশন, তিনি কি করলেন? তিনি বিভিন্ন মিডিয়ার ক্ষেত্রে তিনি বাইট দিচ্ছেন, মিডিয়াকে বলছেন যে এই বিশ্ববিদ্যালয় একটা পাবলিক ফান্ডেড বিশ্ববিদ্যালয়, তাকে বন্ধ করে দেওয়া হোক। এই 11 থেকে 12,000 ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে তিনি খেলা করছেন। তাই
আমরা চাই যে এই বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং যেটা শাটডাউন থাকুক, কমপ্লিট বন্ধ থাকুক, যতক্ষণ না ভাইস চ্যান্সেলর এসে আমাদের সাথে কথা বলবেন এবং আমাদের দাবিগুলো মেনে নেবেন।